বউকে কড়া শাসনে না রাখলে মাথায় চড়ে বসবে। ছেলের বউ ঘরে পা দেওয়ার সাথে সাথে কিছু কিছু শাশুড়ি মায়ের মাথার মধ্যে এক ধরনের অদ্ভুত চিন্তা খেলে যায়, আর তা হলো যে কোনো উপায় হোক বৌমাকে হাতের মধ্যে রাখতে হবে। তাদের মনে এক ধরনের আশঙ্কা হয়, এখন যদি বৌমাকে হাতের মধ্যে না রাখতে পারি তাহলে বৌমা আমাদের নিয়ন্ত্রণ করার দুঃসাহস দেখাবে। তাকে হাতের মধ্যে নেওয়ার এটাই মোক্ষম সময়। বউ হাতে থাকা মানে ছেলেও হাতে থাকা। আর বউকে কর্তলগত করার সহজ উপায় হলো তাকে কড়া শাসনের মধ্যে রাখা। হয়তো এই শাশুড়ির যিনি শাশুড়ি ছিলেন তিনিও তাকে এই উপায় হাতের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন। সুযোগ দিলে মাথায় চড়ে বসবে এই ধারণার বশবর্তী হয়ে শাশুড়ি তার পুত্রবধূকে কড়া শাসনের মধ্যে রাখতে চান। কিন্তু ব্যাপারটা সবসময় এভাবে কাজ করে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দমিয়ে রাখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরিণতি ভয়াবহ আকার ধারণ করে। নতুন সংসারে সে একেবারে আনাড়ি। আস্তে আস্তে তার শক্তি বাড়তে থাকবে। সন্তান সন্ততি হওয়ার মাধ্যমে জনবল বাড়বে। তখন সুযোগ পেলেই তার এই চাপা ক্ষোভ বিদ্রোহে পরিণত হতে পারে। বিয়ের পর বৌমা যখন শ্বশুর বাড়িতে আসে তখন সে তার মূল্যবোধ, বিশ্বাস, আচার আচরণ সবকিছু সঙ্গে নিয়ে আসে। শাশুড়ি যদি বৌমাকে বোঝাতে পারে যে শাশুড়ির আদর্শ, নীতি নৈতিকতা, আচরণ অনেক বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি এবং বৌমার জন্য উপকারী, তাহলে বৌমা ধীরে ধীরে এই বিষয়গুলোর সাথে আপনা আপনি খাপ খাইয়ে নিতে পারবে। শাশুড়ির ভালো ব্যবহার, আন্তরিক আচরণ থেকে যে বৌমা শাশুড়ির প্রতি আনুগত্য করা শেখে না, তাকে কড়া শাসনের মধ্যে রেখেও আনুগত্য শেখানো যায় না। ড্যাম কেয়ার টাইপের বৌমা আছে, তাদের ছেড়ে দেওয়াই ভালো, তারা একসময় ঠেকে শিখবে। কিন্তু ড্যাম কেয়ার বৌমা এবং যারা অনুগত বৌমা, তাদের উভয়কে নিয়ন্ত্রণের ক্ষেত্রেই শাশুড়ি যদি কড়া শাসনের উপায়গুলো বেছে নেন তবে এটা শাশুড়ির একটা ভুল। কাউকে ইশারায় শেখানো যায়, আবার কাউকে মেরে বকেও শেখানো যায় না। সব ধরনের মানুষকে শেখানোর পদ্ধতি এক না, বরং ভিন্ন ভিন্ন। বউ শাশুড়ির সম্পর্কের মেলবন্ধনের জন্য পড়ুন অন্দরমহল, বই অন্দরমহল, লেখক উম্মে মুসাআব, উমেদ প্রকাশ থেকে প্রকাশিত। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।